মাথায় নষ্ট মামু। বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াতে যে খেলা দেখাইলো পুরাটাই রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো কেউ 6 উইকেট পাইছে। হাসান মাহমুদ বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথমবারের মতো 6 উইকেট পাইল, রেকর্ড। তারপর অস্ট্রেলিয়ার মাঠে 200 রানের নিচে 198 রানও অল আউট করে দিছে, রেকর্ড। তারপর বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড 351 রান করছে 6 উইকেটে, রেকর্ড। তারপর ওপেনিংয়ে একটা পার্টনারশিপ, 1 ডাউনে একটা পার্টনারশিপ, 2 ডাউনে একটা পার্টনারশিপ, 3 ডাউনে একটা পার্টনারশিপ, 4 ডাউনে পার্টনারশিপ হয় নাই, 5 ডাউনে পার্টনারশিপ, 6 ডাউনে পার্টনারশিপ। তার মানে 4 উইকেট বাদ দিয়ে 6টা পার্টনারশিপ হয়েছে, 45 মিনিমাম 45 রানের। এটা একটা রেকর্ড। আর রেকর্ড হয়েছে সপ্তম উইকেটে 143 বলে 43 রানের পার্টনারশিপ, এটা একটা রেকর্ড। সর্বোচ্চ রানের এবং সর্বোচ্চ বল খেলার রেকর্ড। আর একটা রেকর্ড হইল হাসান মাহমুদ একটা বোলার হইয়া 76 বল খেলার একটা রেকর্ড করছে। মানে বাংলাদেশ যা খেলছে পুরাটাই রেকর্ড, শুধু রেকর্ড আর রেকর্ড। এখন শুধু অপেক্ষা অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানো, এটাই বাকি। এখন খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। এখন নাচবো না, 2 দিন পরে নাচি, কারণ বাংলাদেশে তো ঠিক নাই। বাংলাদেশ যখন 26 বছর আগে যখন প্রথম টেস্ট খেললো ইন্ডিয়ার সাথে, তখন বাংলাদেশ প্রথম ইনিংসে 400 রান করছিল। তারপরেও ওই ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল, কারণ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 90 রানে অল আউট হয়েছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে ভালোই খেলতে পারে, কিন্তু দ্বিতীয় ইনিংসে গিয়ে শুয়ে পড়ে, এই কারণে হারে। প্রথম ইনিংসে 500 রান করেও হারছে, এই রেকর্ড আছে। নিউজিল্যান্ডে একবার 520 রান করেও হারছে। তাই এখন নাচবো না, 2 দিন পরে সেলিব্রেট হবে, নাচবো, ঠিক আছে? ওকে দর্শক ভাইয়েরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ কি এই ম্যাচে জিততে পারবে, না ড্র করবে, না হারবে? কমেন্টে বলবেন প্লিজ। ওকে, গুড বাই। এই খেলাটা ভাই এত একটা জটিল খেলা হয়েছে, মনে রাখার মতো, অনেক দিন মনে থাকবো এই খেলাটার কথা।